আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি পাকিস্তানি মুরগি রান্না করব। প্রথমে আমি একটা পাকিস্তানি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মুরগির মাংসটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে মাংসগুলো দিয়ে ভেজে নিব। মাংসগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আরেক সাইড উল্টিয়ে দিব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। সব মাংসগুলো ভেজে নিয়েছি। এবার একই তেলে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আবারও একটু ভেজে নিব। সব কিছু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিব একটা কেটে রাখা টমেটো আর কিছু ফালি করা কাঁচামরিচ। আমি একদম সাধারণভাবে রান্না করি। রান্না তো সবাই করতে জানে, কিন্তু যারা স্কুল কলেজ শেষে নতুন সংসারে এসেছে, রান্না করার বা শেখার কোনো সময় পায়নি, তাদের জন্য আমার ভিডিও। এভাবে রান্না করে খাওয়ালে ইনশাআল্লাহ সবাই প্রশংসা করবে। মশলাটাকে আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে জাল করে বলক তুলে নিব। 2-3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এবার মাংসগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে একটু নেড়ে দিব। মাংসটা প্রায় হয়ে আসছে, এবার দিয়ে দিব 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। রান্নাটা হয়ে গেছে। এভাবে পাকিস্তানি মুরগিটা রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেল খুবই মজাদার পাকিস্তানি মুরগি রান্না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।